আম্মাজান আমেনা আল্লাহর নবীর কলিজার টুকরা আম্মাজান তিনি বলেন, আমার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়া, ছোট বাচ্চা আমি কোলে নিয়া কুতরে কুতরে কান্না করেছি। আমার শ্বশুর আব্বা মক্কার লিডার নবীজির কলিজার টুকরা দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, মা কান্না করো কেন? তিনি বললেন, আব্বাজান কান্না করি এই জন্য, এই জমিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তান তার বাবার হাত ধরে নানার বাড়ি যায়, মামার বাড়ি যায়, চাচার বাড়ি যায়, খালার বাড়ি যায়, আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় সন্তান বাবার হাত ধরে। আমার সন্তান এত সুন্দর আল্লাহ দান করেছেন, আমার সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুন্দরভাবে তানাকে বানিয়েছেন। আমার সন্তান কোথাও যেতে পারবে না, আত্মীয়র বাড়ি যেতে পারবে না, কার হাত ধরে যাবে? আমরা কুতরে কুতরে কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার জবাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক জানিয়েছেন, এ বিশ্ববাসী শোনো, ও আমেনা, তোমার সন্তানের বাবা আব্দুল্লাহ যদি হায়াতে বেঁচে থাকতো, কোথায় তোমার সন্তানকে নিয়ে ঘোরাতো? পৃথিবীর হয়তো একদিক থেকে সূর্য ওঠে, আরেক দিকে সূর্য অস্তমিত যায়, হয়তোবা সন্তানকে নিয়ে এতটুকু সন্তানকে নিয়ে ঘোরাতো। কিন্তু হে আমেনা, তোমার সন্তানকে আমি আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় ভ্রমণ করাবো, এমন জায়গায় তোমার সন্তানকে আমি আল্লাহ ইসরা করাবো, এমন জায়গায় তোমার সন্তানকে আমি ঘোরাবো। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিকে আমি আল্লাহ ওই রকম ভাবে ঘোরাবো না। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইল। এটা সেই রজনী, সেই স্রষ্টা রব্বুল আলামিন পবিত্র সরতার কসম দিয়ে আমার আল্লাহ বলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সম্মানিত মসজিদুল হারাম মদিনাতে আপনারা দেখতে পাবেন, বাইতুল্লাহ আপনারা দেখতে পাবেন, মসজিদুল হারাম আছে। আল্লাহর হাবিব বলেন, মসজিদুল হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মসজিদুল আকসা জেরুজালেম, যেটাকে আমরা ইসরায়েল দখল করে আছে জেরুজালেম, মসজিদুল আকসা, আল্লাহ পাক এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নবীকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, গোটা পৃথিবীবাসী শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর বাবাকে আমি আল্লাহ আগে উঠিয়ে নিলাম, মাকে উঠিয়ে নিলাম। আমার বন্ধু অনেক কষ্ট পেয়েছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করেছে আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় ইসরা করাবো, কাউকে আমি আল্লাহ সেই জায়গায় স্থান দেব না। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে পৃথিবীবাসী শোনো, আমার বন্ধুকে আমি আল্লাহ মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, জেরুজালেম মসজিদুল আকসা হাজার হাজার কিলোমিটার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে সেখানে নিয়ে আসলাম। কতটা সময় জানো? আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উজু করলাম, তোহারাতান পবিত্রতা অর্জন করলাম, উজু করেছি। আমরা যখন কোনো ব্যক্তি, এখন তো আমরা বিভিন্ন ট্যাপ কল বিভিন্ন জায়গায় উজু করে থাকি, আপনি একটা বদনা বা একটা কি বলে এগুলো লোটা বিভিন্ন কিছু নিয়ে আপনি যখন উজু করবেন,
বা পানি ঢেলে দেবেন, তো পানিটা কিন্তু গোড়াতে থাকবে, ঠিক কিনা ভাই? পানিটা গোড়াতে থাকবে। কতক্ষণ গড়াবে পানিটা? যতক্ষণ পানিটা থাকবে ততক্ষণ পানিটা কী করবে? গোড়াতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি উজু করে গেলাম, আমি আল্লাহর কাছ থেকে ভ্রমণ করে ইসরা করে জান্নাত, জাহান্নাম, লাহ, কলম, সাত আসমান, সাত জমিন, তাম কিছু আল্লাহ আমাকে ইসরা করেছেন। আমি ভ্রমণ করে এসে দেখি পানি সেরকমভাবে গড়াচ্ছে। জোরে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে, জিবরিল আমার হাবিবকে নিয়ে আসো। ও আল্লাহ, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? আমার আল্লাহ জিবরিল মারফত, রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামের মারফতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আমার বন্ধুকে জান্নাতে চলে যাও, জান্নাত থেকে বোরাক নিয়ে আসো, বোরাক নিয়ে দ্রুতগামী পশু, দ্রুতগামী প্রাণী আমার বন্ধুর জন্য যানবাহন করে নিয়ে যাও। মসজিদুল হারাম থেকে বন্ধুকে উজু করিয়ে বোরাকের মধ্যে উঠিয়ে আমার বন্ধুকে ইলাল মসজিদিল আকসা, আমার বন্ধুকে মসজিদুল আকসায় নিয়ে আসো। জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় ঐতিহাসিক ঘটনা সংক্ষিপ্ত উঠিয়ে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। হুজুর ওঠেন, ঘুমিয়েছিলেন, উঠলেন, উজু করলেন, বোরাকে ওঠেন। ওটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো মসজিদুল আকসা। ফিলিস্তিনে যে মসজিদটা আমরা ছবির মাধ্যমে দেখি, এই মসজিদে নিয়ে যাওয়া হলো। এই মসজিদের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা তাক তাম 2,24,000 মতন্তরে পয়গম্বর এই মসজিদের মধ্যে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মসজিদে কি হয় ভাই? নামাজ হয়। কি হয় মসজিদে? এই কথা বলেন না কেন? কি হয়? কষ্ট হচ্ছে ভাই? আওয়াজ দেন। মসজিদে কি হয়? এখন প্রথম কাতারে আদম নবী আছে, ঈসা নবী আছে, মুসা নবী আছে, শীষ নবী, সকল নবী তারা কাতরবদ্ধ হয়ে মসজিদুল আকসা তারা নামাজ দাঁড়িয়ে আছে। নামাজের সময় হয়ে গিয়েছে। আদম নবী তিনি মনে মনে বলছেন যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম পয়গম্বর হিসেবে, প্রথম নবী হিসেবে সৃষ্টি করেছেন, অতএব মনে হয় আজকের এই বিশাল আম্বিয়া, বিশাল নবীদের জামাআতের ইমামতে আমি করব। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবী মনে মনে বলছেন যে আল্লাহ তো আমাকে উঠিয়ে নিয়েছেন, মনে হয় আজকের ইমামতে আমি করব। জাকারিয়া নবী তিনি মনে মনে ভাবছেন আল্লাহ তো আমাকে কোরআন দিয়ে 2 খণ্ড করে দিয়েছেন, গাছের মধ্যে আমি প্রবেশ করেছিলাম, হয়তোবা আজকের ইমামতিটা আমিই করব। প্রত্যেকটা নবী তারা একজন এক একটা মনের মধ্যে ধারণা নিয়ে আসা শুরু করল। এমতো অবস্থায় আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবী সরওয়ারে কায়নাত নূর নবীজির আগমন হয়ে গেল। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম পিছন থেকে আওয়াজ দিয়ে দিলেন, ও সকল আম্বিয়ারা তোমরা সাইড করে দাও, মেহমান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সাইড করে দাও, মেহমান চলে আসছে। পিছন থেকে আওয়াজ আসলো, সবাই পিছনের দিকে ঘাড় ফিরে তাকানো শুরু করে দিল, সবাই সাইড করে দিল। আমার আপনার নবী, আমার আপনার জান্নাতের ধারক বাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে প্রথম কাতারে গেলেন। প্রথম কাতারে গিয়ে তিনি দাঁড়ালেন। আল্লাহ আদেশ করে দিলেন, রূহুল আমিন জিবরিল মারফত আমার আল্লাহ আদেশ করে বললেন, জিবরিল আজকে 2,24,000 মতন্তরে সকল আম্বিয়াদের, সকল নবীদের ইমাম আমার বন্ধু হাবিবুল্লাহ। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজি
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন 2 রাকাত নামাজের। ইমামতি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নামের লকব দিয়ে দিলেন যে হাবিব আপনার নাম ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ পড়ি। আপনার নাম ইমামুল মুরসালিন। আপনি সকল তাম আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত তাম আম্বিয়াদের ইমাম আপনি। অতএব আপনার নামের লকব আমি আল্লাহ দিয়ে দিলাম ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত সম্মান দিয়েছে। আল্লাহ বলেন, ও আমেনা তুমি কান্না করো না, দুঃখ করো না, কষ্ট নিও না। আমি আল্লাহ আমার বন্ধুকে আমি ইসরা করাবো। কেমন ইসরা? পৃথিবীবাসীকে আমি আল্লাহ শোনাই, আল্লাহ আমাদেরকে শোনাই। ও পৃথিবীবাসী শুনে নাও, আমার বন্ধু বড় কষ্ট পেয়েছে। মা হারিয়েছে, বাবা হারিয়েছে, দাদা হারিয়েছে, চাচা হারিয়েছে। আমার বন্ধু শুধু তাই নয়, নিজের জন্মভূমি নিজের এলাকা মক্কা মুকাররমায় আমার বন্ধুকে থাকতে হয়নি। আমার বন্ধুকে হিজরত করে আমি আল্লাহ মদিনা মনোয়ারার বাসিন্দা করে নিলাম। আমার বন্ধু আমার হাবিবুল্লাহর মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, নিজের বাপ দাদার জন্মভূমিতে থাকা হলো না। ও মুসলমান ভাইয়েরা উত্তর দিবেন, আমার আপনার বাবার সম্পত্তি যেটা আছে 100 টাকা হোক, 1 কাঠা হোক, অল্প হোক, কিন্তু সেই সম্পত্তির প্রতি আমার আপনার একটা মায়া থাকে কিনা? থাকে কিনা? আপনার বাবার 100 টাকা সম্পত্তি আছে আপনার বাবার, কিন্তু আপনি 1 বিঘা সম্পত্তি কিনেছেন। যাই করেন না কেন এই সম্পত্তির ওপরে আপনার একটা মায়া থাকে কিনা? থাকে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কৈশোর যেখানে লালন পালন হয়েছেন, মায়ের বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি সব কিছু তিনি ছেড়ে মদিনায় হিজরত করতে হলো ইসলামের জন্য, দিনের জন্য। কত কষ্ট! আল্লাহ বলেন, বন্ধু আপনি কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ইসরা করিয়েছেন। প্রথম আসমানে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানের যিনি দরওয়াজার গেটে আছেন ফেরেশতারা। জিবরিল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাইকা। ও ফেরেশতারা সালাম। ফেরেশতারা ওয়া আলাইকুম সালাম বলে বললেন, ভাই জিবরিল কি ব্যাপার, অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ অনুমতি আছে। আপনার সাথে কে আছে? বলে ইনি হল আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতারা বললেন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদেশ করেছিলেন, আমাদের সৃষ্টি করার পরে আমাদের বলেছিল তোমরা এই গেটে থাকবে, এই গেট দিয়ে আমার বন্ধু সরওয়ারে কায়নাতের আগমন হবে, আমার বন্ধুর জন্য তোমরা দরওয়াজা খুলে দিবে। হাবিব আপনি আসেন। প্রথম আসমান, প্রথম জমিন, এই আকাশের পরে আরো 6টা আসমান আছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, গিয়ে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, চেয়ার, আল্লাহ পাক সেই চেয়ারে বসেন। আল্লাহর সাথে রাসূলুল্লাহর কথা হলো, হাবিব আপনি অনেক কষ্ট করেছেন, বন্ধুর সাথে মিলন হলো। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার আপনার বন্ধু আছে না? বান্ধবী আছে তো? আপনার বান্ধবী আছে? বান্ধবী আছে না বন্ধু আছে? আচ্ছা, পুরুষের কি হয়? বন্ধু হয়। আর মেয়েদের কি হয়? এ ভাই কি বলছেন তা কি জানি। যাই হোক, সত্য কথা কিন্তু মুখ দিয়ে আমার বেড়ে যায়। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ি আমিন। তো যখন আমার আপনার বন্ধু, দেখা যায় আপনার বন্ধু দেশে কোথাও বাইরে থাকে, দীর্ঘদিন পরে আপনার বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হলো, আপনার কেমন লাগবে ভাই? বলেন কেমন লাগবে? আপনার বন্ধুকে নিয়ে তো আপনি প্রথম জড়িয়ে ধরবেন। জড়িয়ে ধরে যদি সেরকম হয় তাহলে চুমা দিলেন, চুমা দেন আর না দেন, জড়িয়ে তো ধরবেন। জড়িয়েও না দেন, একটা মোসাফাতও করবেন। আরে বন্ধুকে পেয়েছে, এটা বুকটা লাগাই। করবেন কিনা ভাই? করবেন কিনা? কেন করবেন?
ভালোবাসা, এটা আপনার কি ভালোবাসা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, বন্ধু আর বন্ধুকে পেয়ে জড়িয়ে ধরে দুজন কথোপকথন হয়েছে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই আওয়াজ যে আমি মানি না, আমার আল্লাহর সাথে আমার রাসূল কথোপকথন হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আর আমরা আশেকরা আসতে সুবহানাল্লাহ বলবো, এই আওয়াজটা আমি আপনাদের কাছ থেকে আশা করি না। একটু মুহাব্বত দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীকে সাক্ষাৎ করিয়েছেন। বন্ধু বন্ধুকে পেয়ে কত মুহাব্বত, কত ভালোবাসা। হাবিব আপনি অনেক কষ্ট করেছেন, হাবিব আপনার জন্য আমি কি দিব। আল্লাহর হাবিব বললেন, ওগো দয়ার মালিক, ও কাবার মালিক, আমি কিছুই চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মত যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করে। আমি চাই আমার উম্মতকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যেতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীবাসী তোমরা ভালো করে শোনো, ও পৃথিবীবাসী ভালো করে তোমরা শোনো, আমার হাবিব নবীকে আমি আল্লাহ ইসরা করেছি, আমার কাছে নিয়েছি, আমার কাছে নিয়েছি, নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, কমিয়ে কমিয়ে আমার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। যখন তোমার ইবাদতগুলো আল্লাহর জন্য হবে, এ বান্দা তোমার ইবাদত যখন আল্লাহর জন্য হবে, মনে রাখবে তোমার এই ইবাদত তোমার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি ইসরা করেছি, মেরাজ করেছি আল্লাহর সাথে আরশে আজিমে গিয়ে, কিন্তু কোনো বান্দা যদি আল্লাহর সাথে মেরাজ করতে চায়, কোনো বান্দা যদি আল্লাহর সাথে মেরাজ করতে চায়, কথা বলতে চায়, তার মেরাজ অন্য নবীদের মধ্যে ছিল না, অন্য নবীর উম্মতদের মধ্যেও ছিল না। কিন্তু আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দিয়েছেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নামাজের মধ্যে মেরাজ। আমি আপনি যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমি আপনি যখন সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তাউস পড়ব, তাসমিয়া পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جري পড়ি আমিন। বান্দা তুমি যখন সূরাতুল ফাতিহা পড়লে আমি আল্লাহর হামদ, আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর গুণগান সব কিছু তুমি অন্তর থেকে বললে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আপনার কাছে ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো আল্লাহ দল্লিনদের অন্তর্ভুক্ত থেকে আমাদের হেফাজত করেন, পথভ্রষ্ট দল থেকে আপনি আমাদের হেফাজত করেন। সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে আপনি পড়লেন, সূরা মিলালেন, রুকুতে আপনি গিয়ে পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম
আমি আল্লাহর পরক্ত, আমি আল্লাহর সম্মান বান্দা তুমি বর্ণনা করলে, রুকু থেকে উঠে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললে, মাথাটা নিচু করে দিয়া আমি আল্লাহর কাছে তুমি দুনিয়ার তোমার সমস্ত শরীরের ভরগুলো মাথা নিচু করে দিয়া আমি আল্লাহর সামনে, আমি আল্লাহর গায়েবী পদতলে তোমার মাথা ঠকিয়ে দিলে। বান্দা তুমি যখন মাথাটা কপালটা তোমার আমি আল্লাহর পায়ের নিচে তুমি ঠেকিয়ে দিয়েছো, মনে রেখো তোমার নামাজের মধ্যে মেরাজ হয়ে গিয়েছে। জোরে পড়ি সুবহানাল্লাহ।